আরআরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েট লেভেলের 23 জুন ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। আর যারা পিডিএফ নিতে চাও তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথম প্রশ্ন এসেছিল কি আমাদের, যে হর্ষবর্ধনের দরবারে যে বিদেশি পর্যটক এসেছিলেন সেই বিদেশি পর্যটকের কে এসেছিলেন? তাহলে আমাদের যেটা বলি, হর্ষবর্ধনের দরবারে যে বিদেশি পর্যটক এসেছিলেন তিনি হলেন জুয়াংজাং বা ইয়াংসাং, ঠিকঠাক বলে, ঠিক আছে, যা আমাদের হিউয়াংসাং নামেও পরিচিত। জুয়াংজাং যেটা আমরা বলি হিউয়ানসাং নামেও পরিচিত। তিনি ছিলেন একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী, যিনি 7ম শতাব্দীতে বিশেষ করে রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে ভারত ভ্রমণ করেছিলেন। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, কুতুব মিনার কোন স্থাপত্যের উদাহরণ? কুতুব মিনার হলো আমাদের ইসলামিক স্থাপত্য অর্থাৎ ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি উদাহরণ। কুতুব মিনার থেকে আরও কিছু তথ্য রয়েছে, সেই তথ্যগুলো কী কী রয়েছে। কুতুব মিনার হলো একটি মিনার এবং বিজয় মিনার যা কুতুব কমপ্লেক্সের অংশ। এটি নয়াদিল্লির মেহরাউলি এলাকায় অবস্থিত। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার, যা এটিকে ইট দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু মিনারে পরিণত করে। নেক্সট দেখো কি রয়েছে, টাওয়ারটি ছোট হয়ে যায় এবং এর ভিত্তিবেশ 14.3 মিটার, যা 47 ফুট, যা শিখরের শীর্ষে 2.7 মিটার বা 9 ফুট হয়ে যায়। নেক্সট দেখো কি রয়েছে, 1999 থেকে 1953 সালের মধ্যে কুতুবউদ্দিন আইবক এবং শামসুদ্দিন ইলতুৎমিশ তাদের ঘুরি জন্মভূমি থেকে অনুপ্রাণিত নিয়ে কুয়াতুল ইসলামের দক্ষিণ পূর্ব কোণে একটি মিনার তৈরি করেন। নেক্সট দেখো কি রয়েছে, ভীমবেটকা গুহায় কি প্রমাণ পাওয়া গেছে বা কি প্রমাণ পাওয়া গেছে? তাহলে প্রমাণ পাওয়া গেছে রক পেন্টিং। কিসের প্রমাণ পাওয়া গেছে? রক পেন্টিং বা পাথরের উপর যে খোদাই, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, বন্দনা কাটারিয়া কখন ইন্টারন্যাশনাল হকি থেকে অবসর নেন? তাহলে বন্দনা কাটারিয়া একজন হকি প্লেয়ার। তিনি 1 এপ্রিল 2025 তারিখে আন্তর্জাতিক হকি থেকে অবসর নেন। ভারতীয় মহিলা হকি দলের সাথে 15 বছরের ক্যারিয়ারের পর তিনি এই ঘোষণা করেছিলেন অবসরের, যেখানে তিনি 320টি খেলা এবং 158টি গোল করে সর্বাধিক ক্যাপ্ট খেলোয়াড় হয়েছিলেন। নেক্সট দেখো কি রয়েছে, শুঙ্গদের পরে, ঠিক আছে, বা শুঙ্গ রাজবংশের পরে কোন রাজবংশ শাসন করেছিল? সেটা হবে কণ্ব বা কানবার ডাইনাস্টি। তারা ভারতের উত্তরাঞ্চলে শুঙ্গদের কাছ থেকে ক্ষমতা দখল করে। বাসুদেব শুঙ্গ রাজবংশের রাজা দেবভূতির মন্ত্রী ছিলেন। তিনি দেবভূতিকে হত্যা করে কণ্ব রাজবংশ প্রতিষ্ঠা করেন। কণ্বরা 72 থেকে 78 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন এবং রাজধানী ছিল তাদের পাটলিপুত্র। কিছু বিখ্যাত কণ্ব শাসক হলেন বাসুদেব, ভূমিমিত্র, নারায়ণ এবং সুশর্মন। তারা বংশানুক্রমে ব্রাহ্মণ ছিলেন। নেক্সট দেখো কি রয়েছে, মান্দালয় কারাগারে কাকে রাখা হয়েছিল? তাহলে মান্দালয় বার্মার, যেটা বর্তমানে মায়ানমার, মান্দালয় কারাগারে উল্লেখযোগ্যভাবে বালগঙ্গাধর তিলক এবং সুভাষচন্দ্র বসুর মতো ভারতীয় জাতীয়তাবাদী নেতাদের বন্দী করা হয়েছিল। তাহলে অপশানে তোমার যদি বালগঙ্গাধর তিলক বা সুভাষচন্দ্র বসু থাকে তাহলে হয়ে যাবে। 1908 থেকে 1914 সাল পর্যন্ত তিলক সেখানে বন্দী ছিলেন এবং 1920 থেকে 1927 পর্যন্ত বোস বা সুভাষচন্দ্র বোস সেখানেও কিন্তু বন্দী ছিলেন। ব্রিটিশরা ভারতীয় মূল ভূখণ্ডের প্রভাবশালী ব্যক্তিত্বদের বিচ্ছিন্ন করার জন্য এই কারাগারটি করেছিলেন।
নেক্সট দেখো কি রয়েছে, যে কোন অনুচ্ছেদ সংসদকে নাগরিকত্ব সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে কোন অনুচ্ছেদে সংসদকে নাগরিকত্ব সংক্রান্ত আইন প্রণয়ন ক্ষমতা দেওয়া হয়েছে? এটা হচ্ছে সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে সংসদকে নাগরিকত্ব সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদটি বিশেষভাবে সংসদকে আইন দ্বারা নাগরিকদের নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রদান করে, যার মধ্যে নাগরিকত্ব অর্জন এবং অবসানের বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর রিপোর্টের সাথে কোনটি নিবদ্ধ সম্পর্কিত? সেটা সম্পর্কিত কি আর্টিকেল 323 কিন্তু সম্পর্কিত। নেক্সট দেখো কি রয়েছে, আর্টিকেল 316 বা অনুচ্ছেদ 316 বলে সদস্যদের নিয়োগ এবং পদের মেয়াদ। 317 বলে পাবলিক সার্ভিস কমিশন অপসারণ বা বরখাস্ত। অনুচ্ছেদ 318 বলে কমিশনের সদস্য এবং কর্মচারীদের চাকরির শর্তাবলী সম্পর্কে প্রবিধান প্রণয়নের ক্ষমতা। অনুচ্ছেদ 319 কমিশনের সদস্যদের সদস্যপদ ত্যাগের পর তাদের পদ ধারণের উপর নিষেধাজ্ঞা। অনুচ্ছেদ 320 পাবলিক সার্ভিস কমিশন কার্যাবলী। 321 পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী সম্প্রসারণের ক্ষমতা। 322 পাবলিক সার্ভিস কমিশনের ব্যয়। আর 323 হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের প্রতিবেদন। গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো নিয়ে আসা হয়েছে। ভারতের ব্যস্ততম বা বৃহত্তম নিষ্কাশন অববাহিকাকে, সেটা হচ্ছে গঙ্গা বেসিন। গঙ্গা বেসিন ভারতের বৃহত্তম নদী অববাহিকা। এটি দেশের ভূমির 26% জুড়ে এবং ভারতের প্রায় 43 জনসংখ্যা জীবিকা নির্বাহ করে। গঙ্গা অববাহিকায় প্রায় 79% এলাকা ভারতে অবস্থিত। এই অববাহিকা 10টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিস্তৃত, যার মধ্যে রয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং দিল্লি। তাহলে রাজ্যের মধ্যে দিল্লি এবং একটি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন কি রয়েছে দেখো, বাল্বে কোন ধাতু ব্যবহার করা হয়? বাল্বে যে ধাতুর ফিলামেন্ট ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি আমাদের, যে ধাতুর ফিলামেন্ট ব্যবহার করা হয় সেটা হচ্ছে কিন্তু আমাদের কি টাংস্টেন। কি টাংস্টেন। এর চিহ্ন যদি দেখি, এর চিহ্ন হচ্ছে ডাব্লিউ। তাহলে ভাস্কর ল্যাম্পে ফিলামেন্টের জন্য ধাতব টাংস্টেন ব্যবহার করা হয়। বর্তমানে এই টাংস্টেন দ্বারা মিশ্র ধাতু উলফ্রামাইট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? টাংস্টেন ধাতুর পরিবর্তে উলফ্রামাইট ব্যবহার করা হয়। এর গলনাঙ্ক বেশি এবং উত্তপ্ত বেশি হলে শক্তি ধরে থাকে। বাল্বের ফিলামেন্ট টাংস্টেন মৌল দিয়ে তৈরি। এর প্রতীক হচ্ছে ডাব্লিউ, কারণ বৈজ্ঞানিক নাম হচ্ছে উলফ্রাম। এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 74। ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যে কোনো তপশিলি উপজাতি নেই বা এসটি, তফসিলি উপজাতি বলতে এসটি। ঠিক আছে, উপজাতি নেই। তাহলে 2011 সালে আদমশুমারি অনুযায়ী পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পুডুচেরি তফসিলি উপজাতির কোনো জনসংখ্যা নেই। 2011 সালে আদমশুমারি অনুযায়ী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে তফসিলি উপজাতির ন্যূনতম অনুপাত রয়েছে। উত্তরপ্রদেশে 0.06%, তামিলনাড়ুতে 1.1%, বিহারে 1.3%, কেরালায় 1.5%, উত্তরাখণ্ডে 2.9%। নিচের কোনটি বৃক্ষরোপণ ফসলের উদাহরণ? তাহলে চা, কফি, রাবার, কোকো, নারকেল, তেলপাম এবং আখ, এগুলো সবই কিন্তু বৃক্ষরোপণের ফসলের উদাহরণ। 25 নম্বর ধারা রিলেটেড ছিল কিসের সাথে? সেই 25 নম্বর ধারা রিলেটেড হচ্ছে ধর্মের স্বাধীনতার অধিকারের উপর, অনুচ্ছেদ নম্বর 25। ঠিক আছে। বিশেষ করে বিবেকের স্বাধীনতার ভাবে ধর্ম পালন, অনুশীলন এবং প্রচারের অধিকারের নিশ্চয়তা দেয়। নেক্সট দেখো, পঞ্চায়েতি রাজ থেকে পড়েছিল, পঞ্চায়েতি রাজ থেকে একটি প্রশ্ন পড়েছিল বলছে। ঠিক আছে। তো থ্যাংক ইউ, আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল।
আবারও বলছি, যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। আর পিডিএফ নিতে হলে অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাও, সেই লিঙ্ক দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, থ্যাংক ইউ।